ধর্মীয় সভায় এসে সাংবাদিকদের সম্মুখীন হয়ে সরাসরি রাজ্য ভাগের বিষয়ে কার্যত মমতা সরকারের প্রতি আস্থা দেখালেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্ণধার অনন্ত মহারাজ। সর্বসম্মুখে অকপটে মহারাজ জানালেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন রাজ্য ভাগ হবে না, তাই জনগণ বলছে আমি রাজ্যসভার সদস্য পদ ছেড়ে দেব, কিন্তু আলাদা রাজ্যের বিষয়ে আমার লড়াই আন্দোলন চলবে। আজ এই মঞ্চ থেকে ঐতিহাসিক ধর্মনীতি ও রাজনীতি নিয়ে আলোচনা করব। অষ্টাদশ লোকসভা নির্বাচনের চৌকাঠে দাঁড়িয়ে কালিয়াগঞ্জের মাটিতে অনন্ত মহারাজের এহেন মন্তব্য যে উত্তরবঙ্গে বিজেপিকে অস্বস্তিতে ফেলবে তা বলাই বাহুল্য। এদিন অনন্ত মহারাজকে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কটা আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে জিজ্ঞেস করলে খুব উগরে দিয়ে বলেন, আমি বিজেপির ফিল্ডে নেই, তাহলে কি করে বলবো। সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মাটিতে যখন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 জেলার প্রার্থীদের নিয়ে মঞ্চ থেকে প্রচার করছেন, ঠিক সেই সময় কালিয়াগঞ্জের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের সাপকালি এলাকায় একটি ধর্মীয় সভায় যোগ দেন অনন্ত মহারাজ। মঞ্চে বসে বিজেপিকে ইঙ্গিত করে কার্যত ক্ষোভ প্রকাশের মাধ্যমে অনন্ত মহারাজ জানান, বড় মাছ সর্বদা ছোট মাছকে ধরে খায়। এদিন ধর্মীয় সভার অস্থায়ী মঞ্চ থেকে বিজেপি দলের প্রতি বিষোদ্গার করে অনন্ত মহারাজ বলেন, কলকাতার বিজেপি পার্টি অফিস ছাড়া আমি আর কোনো বিজেপি পার্টি অফিসে যাইনি, চিনিও না। কালিয়াগঞ্জের দলবদলু বিজেপি বিধায়ক সৌমেন রায়কে নিয়ে তিনি বলেন, সৌমেন রায় আমার নির্দেশে কাজ করবেন, এ ধরনের কোনো কথা কারো সঙ্গে হয়নি। সৌমেনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আজকে আগমনের কারণ এখানে হচ্ছে ওই মা ভবানী পুজো হয়েছে, ব্লকে কয়েকটা ব্লকে পড়েছে। তারা আমাকে অনুরোধ করেছে, মহিলারা করেছে, সেহেতু এই আমি মা ভবানী কমিটির মানে নিমন্ত্রণে আমি এখানে আছি। রাজ্যসভার সদস্য হ্যাঁ, হ্যাঁ। কিছুদিন আগে যে রাজ্য নিয়ে আপনি আলাদা রাজ্য চেয়েছিলেন, এটা নিয়ে আপনি একটু ক্ষোভ প্রকাশ করেছেন জনসম্মুখে এবং সাংবাদিকদের। কি না, বলবেন? যেটা আমি শুনেছি, যা আমাকে বলেছে সেই কথা বলছি। আমি তো মিথ্যা বলতে পারবো না। এতদিন আমি যা বলেছি সব সত্য বলেছি, আমি কোনোটা মিথ্যা বলিনি। আমার স্পিচে যা আপনারা পেয়েছেন, যত ইকুইটি যতগুলো পেয়েছেন, সব সত্য কথাই বলেছি। আর আমি তত্ত্ব সহকারে বলি, যত কথা বলি তত্ত্ব সহকারে বলি, আমি কোনোটা মিথ্যা বলি না। মানে কথা হলো, আমাকে যা বলেছে, তো যেহেতু লোক আমাকে বিশ্বাস করে, হ্যাঁ, সেহেতু যেটা ওখানে আমি শুনেছি, আমাকে যা বলেছে সেটাই। কে বলেছেন যে আলাদা রাজ্য সম্ভব নয়, সেটা কে এখানে অমিত শাহ? অমিত শাহ বলেছে। অমিত শাহ আপনি কি এই বার্তা নিয়ে গেছিলেন যে রাজ্য ভাগের ব্যাপারে কথা বলতে গেছিলেন? হ্যাঁ, আমি আগে হয়েছে, বিষয়টা আগে কথা হয়েছে, ওই ইলেকশনের বা পার্লামেন্ট সেশন চলাকালে, মানে তখনই এটা কথা হয়েছে। সৌমেন বিজেপি থেকে জিতেছিল, তারপরে তৃণমূলে চলে গেল উন্নয়নের দোহাই দিয়ে। আবার কৃষির দোহাই দিয়ে চলে আসলো যে বিজেপিতে, এবং শুভেন্দু অধিকারী বললেন যে অনন্ত মহারাজের আন্ডারে থেকে উনি কাজ করবেন আগামী দিনে। কিন্তু আজ পর্যন্ত সৌমেনরা বিজেপিতে ঢোকার পর তাকে কালিগঞ্জের মাটিতে দেখা গেল। না, কে কি কথা বলছে সেটা তো আমি জানি না। এরকম কি কোনো কথা হয়েছিল যে সৌমেন রায় আপনার সঙ্গে আপনার অনুমতির সাথে বা আপনার না, 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 এরকম কথা এরকম কোনো কথা হয়নি? না। সৌমেনদার সাথে আমার এরকম কোনো কথা। ওনার সঙ্গে কি আছে কোনো সম্পর্ক এখন? উনি তো আপনার কথা তো বলেন। হ্যাঁ? না, না, আমার মহারাজ, সঙ্গে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দেখা গেল, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছে, যে রাজবংশীদের বা এসসি এসটিদের ভাতা, যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল, সেটা 1000 টাকা থেকে 1200 টাকা হবে। কি বলবেন মহারাজ? দেখুন, এই গভর্নমেন্ট স্কিমের বিষয়ে আমি বলতে পারছি না। যার যেটা ভালো বুঝে সেই স্কিমেই দেয়। না, আপনি কি এটা সমর্থন করেন? না, না, মহারাজ, গভর্নমেন্ট যেটা করবে সমর্থন করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করবে সমর্থন করতে হবে। যে সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ নিয়ে আসছে, মহিলা বিল নিয়ে আসছে, তারপরে 370 ধারা নিয়ে আসছে, সমর্থন করতে হবে। গভর্নমেন্ট, আমি তো গভর্নমেন্টের পার্ট। না, রাজ্য সম্পর্কে বলেছে না, রাজ্য সরকার যেটা ভালো বুঝবে সেটাই তো করবে। মহারাজ। ভোটের আবহাওয়া উত্তরবঙ্গে কি ভাবছেন? এখন আমি
জনগণের কথা তো বলতে পারবো না, আমি তো জনগণের মনে থাকি না, জনগণ আমার মনে থাকে। জনগণ তো আপনার দিকে তাকিয়ে। হ্যাঁ, সেটা রেজাল্টে দেখতে পাবো। রাজ্য আপনার দাবি এখনো পর্যন্ত থাকছে যে রাজ্য ভাগের ব্যাপারে ভাই, রাজ্য ভাগের দাবিটা আমার দাবি নয়, অ্যাজ পার কনস্টিটিউশনই প্রবলেম। এটা আমার ভূমি, এটা আমি সংবিধানের কথা বলছি। সংবিধানের কথা বলা কি অপরাধ? যেখানে যেই সংবিধান রাষ্ট্রপতি আছে, যেই সঙ্গে প্রধানমন্ত্রী আছে, যেই সম্বন্ধে ন্যায়পালিকা আছে, সেই সংবিধানের কথাই তো আমি বলছি। এটা আমার দাবি কি কনস্টিটিউশনের প্রবলেম, সেই কথা বলেছি। এটা কনস্টিটিউশন সেট আপ করা উচিত, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি হয়েছে, সেই কথা বলছি। এটা 1939 সনে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখনই এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 290 ধারাটা, এই ধারাটা হচ্ছে অ্যামালগামেশন অ্যাক্ট, মানে একটা রাজ্য আরেকটা যুক্ত করাটা, এটা এক ধারা 290। এই 290 ধারাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ব্রিটিশ গভর্নমেন্ট টোটালি অ্যামেন্ডমেন্ট করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। যদি বাতিল করে দিয়েছে সেই 290 ধারাটা, ব্রিটিশ সরকার, ব্রিটিশ যখন ডমিনিয়ন গভর্নমেন্ট চলে 1947 সাল 1950 সাল পর্যন্ত ডমিনিয়ন গভর্নমেন্ট চলেছিল, না 49 পর্যন্ত চলেছিল। তো সেখানে কি করে ইউটিলাইজ হলো যে আইন নাই? তখন তো প্রধানমন্ত্রী আসলো, তো তখনকার প্রধানমন্ত্রী যে মিথ্যা ছিল নাকি? তখনকার গৃহমন্ত্রী মিথ্যা ছিল নাকি? তখন যে আমরা চিঠি করেছি ভারত সঙ্গে যুক্ত হয়েছে, এটা মিথ্যা ছিল নাকি? সংবিধান নিয়ে আপনার দীর্ঘদিনের এই আলাদা রাজ্যকে ঘিরে একটা আন্দোলন, মহারাজ সেই জন্য না না, আপনাকে শোনেন, আপনাকে মহারাজ রাজ্যসভার সদস্য করলো বিজেপি, সেখানে কি থাকবেন যখন মানুষের অধিকার? আমি তো বলে দিয়েছি ভাই, জনগণ যদি বলে আপনার থাকার দরকার নাই, আমি ছেড়ে দেবো। বললাম, কতবার বলছি, আমি এক বাপের জন্মা, এক কথা বলি, ঠিক আছে? কৃষ্ণ কল্যাণী এখানে দাঁড়িয়েছেন, বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। ভাই, যার যেখানে সুবিধা হয় সেখানে দাঁড়াবে। বিজেপির যেটা রুল রেগুলেশন আছে সেই মতো কাজ করবে। আর আমি বিজেপির প্রার্থী, আমি মেম্বার। হ্যাঁ, বিজেপি অ্যাসেম্বলি আমাকে রাজ্যসভার মেম্বার বানিয়েছে। বিজেপি এখনো প্রার্থী দিতে পারলো না, ওটা তো এই কোথায় কোথায় প্রার্থী দিয়েছে আমি টোটালি আননয়, আমি কিচ্ছু জানি না। বলছিলাম কালিয়াগঞ্জে এক নাবালিকা এবং এক যুবকের মৃত্যু হয়েছে, তার তদন্ত ভার এখন শুরু হয়নি, কি বলবেন এই বিষয়ে? ভাই, এই আসল কথা বলেছেন, এগুলো আমার ভিতরে আছে, তার জন্য আমি ব্যথিত, অত্যন্ত ব্যথিত। আমার মানব জন্ম আমার মানব, আমি একা এসে কি করবো এখানে? আমি কি করব, কোথায় যাব? আমি তো আসছি, আমি যদি আসছি এটা রাজনীতি। আমার যদি বলেন তো আমি এখানে রাজনীতির কথা বলতে আছি, আমি প্রচারের জন্য আসছি, বাবা মার প্রচারের জন্য আসছি, আমি যেখানে যাবো সব প্রচার করবো। মহারাজ বলছি, এখানকার কিছু মানুষের সাথে কথা বললাম, তারা বলছে মহারাজ যে বার্তা দিবে আমরা সেই বার্তার দিকে এগোবো, আগামী লোকসভায় বিচার করবো, কি বলেন? তার জন্য তো এখানকার মানুষের ধন্যবাদ, এখানকার তার চরণে 100 কোটি বার আমাকে যদি এত ভালোবেসে থাকে, আমাকে আমি জানি এরকম কথা বলবি, কিন্তু এখানকার সমস্ত মানুষের চরণে আমি প্রণাম জানাচ্ছি। মহারাজ এত সম্মান পেলেন, সুন্দর। সম্মান আপনাকে হয়তো একটা চেয়ারের সম্মান আপনাকে দিয়েছে বিজেপি, কিন্তু সেই আক্ষরিক অর্থে সেই সম্মানটা আপনাকে দিল না। আপনি যে আন্দোলনে লড়াই করে এই সম্মানটা পেয়েছিলেন, সেই আন্দোলনটাও আপনাকে মুক্তি দিল। কি বার্তা দেবেন? দেখুন, আমি এটা জানি, বড় মাছ ছোট মাছকে ধরে খায়, তাহলে আমরা তাহলে এখানে বড় মাছ আর ছোট মাছ আছে? না, ওটা আপনারা জানেন। আগামী দিনে আপনার এই আন্দোলনটা জারি থাকবে, যে রাজ্য ভাগের ব্যাপারে? যতদিন রাজ্য হচ্ছে না অতদিন এটা চলবে। মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে না, উনি কি বার্তা পাঠিয়েছেন কারোর মাধ্যমে? মমতা ব্যানার্জি মানে কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেসের
না, তার সঙ্গে হয়, কিন্তু মমতা গভর্নমেন্টের স্টেটমেন্ট আছে, মানে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের ইয়ে আছে, কি বলছে? স্টেট বলেছে বা পশ্চিমবঙ্গ সরকার বলেছে, ওই এসপাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসপাল বলেছে যে কুচবিহার রাজ্য গঠনের জন্য, পুনর্গঠনের জন্য আমার কোনো আপত্তি নেই। দিল্লি গৃহমন্ত্রী বলেছে। মানে এটা মহারাজ, এটা কি স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে এটা স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে। যে, যদি আলাদা আমি রাজ্য বললাম হয় না, কোচবিহার, তাহলে কিন্তু হ্যাঁ, তাতে কোনো আপত্তি নাই বলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে, ঠিক। অন রেকর্ড বলছি আমি। ঠিক। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।